তোমার ছেলের যখন আমাকে সবার সামনে বউ বলে পরিচয় দিতে এতই বাঁধে, তখন সম্পর্কটা রাখতে কে বলেছে? আর বিয়েই বা করতে কে বলেছিল? বিয়ে করতে লজ্জা লাগেনি, অথচ সবার সামনে বউ বলে স্বীকার করতে ইগোতে লাগে। তোমার ছেলেকে বলো আজই ডিভোর্স দিতে। এও বলে দাও আমি কোনো ফেলনা নই। ভাত ছিটালে যেমন কাকের অভাব হয় না, ঠিক তেমনই আমার জন্য আজই ডিভোর্স চাই তোর। ডাইনিংয়ে বসে মৌনি, সামনে ওটসের বোল, গরম দুধ থেকে এখনো হালকা ধোঁয়া উঠছে। চামচ নিয়ে নাড়তে নাড়তে নাকের পাটাতন ফুলিয়ে এক নাগাড়ে বলছিল সে। তার মধ্যে জ- জল জলদগম্ভীর স্বরে শেষ বাক্যটা অসম্পূর্ণ রয়ে যায়। ঘাড় ঘুরিয়ে তাকালো। গায়ে সাদা আর কালো থ্রি স্যুট, শার্টের স্লিভ টেনে তুলতে তুলতে এগিয়ে আসে মুহিব। মৌনি চোখ নামিয়ে নিল তৎক্ষণাৎ। অমন প্রশ্নে ওর রাগের পারদ গগনচুম্বী হয়। রাগের আগেই জবাব দেয়, হ্যাঁ, আজই, এখনই। আগে কিছু খেয়ে নে। কোটটোটে ঘোরা লাগলে শক্তি তো দরকার। চেয়ার টেনে বসতে বসতে বলল মুহিব। মৌনি আঙুল তুলে বলল, শোনো, আমি কিন্তু সিরিয়াস, কোনো মজা করছি না। রান্নাঘরটা ডাইনিংয়ের সাথেই খোলা। সেখান থেকে মেহেরুমা বলে উঠল, আয় মুহিব, মেয়েটা একে তো রেগে আছে, আবার রাগিয়ে দিস না তো। কলিজা ভুনার বোলটা টেবিলে রাখতে রাখতে ফের বললেন রেহেনুমা। মৌ, আবার কি হয়েছে রে? বাঁদরটা আবার কি করেছে? তুই হঠাৎ খেপলি যে? সকাল সকাল কী সব বলছিস? মৌনি গাল ফুলিয়ে বলল, তোমার আদরের ছেলের থেকেই শুনে নাও। ছেলের দিকে তাকিয়ে শুধালেন, এই মুহিব, তুই আবার মৌকে বকেছিস নাকি? হ্যাঁ, মেয়েটা এত রাগলো যে? উল্টো করে রাখা প্লেটটা সোজা করতে করতে জবাবে বলল মুহিব, তুমিও না মা, অবুঝের মতো জিজ্ঞেস করছো কি হয়েছে। ওর রাগার জন্য আবার কিছু হওয়া লাগে নাকি? মৌনি তেতে উঠল, বলল, তুমি বলতে চাইছো কিচ্ছু হয়নি, তাই বলছো তো? মুহিব নিরুত্তর রইল। মৌনি সমস্ত অভিযোগ ঢালতে শুরু করলো। বড় মা, তোমার ছেলে কলেজে ওনার কলিগদের কাছে আমাকে কাজিন বলে পরিচয় দিয়েছে। রোজ গাড়ি করে একসাথে যাওয়া দেখে সীমা মিস জিজ্ঞেস করেছিল আমি কি হই ওনার, আর উনি বলেছেন কাজিন হই। ডান ভ্রু উঁচিয়ে প্রশ্ন ছুড়ল মুহিব, কিছু কি মিথ্যে বলেছি? অবশ্যই মিথ্যে বলেছ। আমি কি এখন আর শুধুই তোমার কাজিন আছি? তাহলে ঢাকঢোল পিটিয়ে বলতে হবে তুই আমার বউ, তাই তো? মৌনি ফুঁসে উঠল, শুনছো বড় মা, শুনছো তোমার ছেলের কথা? বিয়ে করেছে বলতে সমস্যা কোথায়? জানি তো, বললেই সীমা মিসের সাথে ক্যান্টিনে বসে গল্পে গল্পে কফি খাওয়া হবে না? মেয়েরা বিবাহিত বেড়ার দিকে প্রেম প্রেম চোখে তাকাবে না? সব বুঝি। মুহিব শক্ত কণ্ঠে ধমকের সুরে বলল, হোয়াট রাবিশ। পরিস্থিতি বেগতিক দেখে রেহেনুমা দুটোকে থামাতে দ্রুত বলে উঠলেন, থাম তোরা, সকাল সকাল কি শুরু করেছিস বলতো? আর মৌমা, রাগ করিস না, যা, তোর প্রথম সেমিস্টার শেষ হলেই বড়সড় অনুষ্ঠান করব। মুহিবের কলেজের সব কলিগকে দাওয়াত করব, আর তুই তোর বন্ধুদের দাওয়াত করবি। তখন তো সবাই জানবে। খাবার মুখে দিয়ে গোমড়া মুখে বলে উঠল মৌনি, তোমার ছেলেকে বলে দাও একা একাই কলেজ যেতে। আমি তার সাথে গাড়িতে যাব না, আমি সিএনজি করে চলে যাব। মুহিব নির্বিকার ভঙ্গিতে খাবার খাচ্ছে। রেহেনুমা মৌনির মাথায় হাত বুলিয়ে রাগ ভাঙাতে এটা ওটা বললেন, তবুও মৌনির না থেকে হ্যাঁতে আনতে পারলেন না। মৌনি খাবার শেষ করে বেসিন থেকে হাত ধুতে ধুতে বলল, এই জন্য আমি বিয়েটা করতে চাইনি। রাগ করে যে বাবার বাড়ি চলে যাব সেই উপায়ও নেই। রাগ করে 5 কদম বেরিয়েও দেখি একই ছাদের তলায় আছি। আমার এই দুঃখটা একই বাড়িতে থাকা কাজিনকে বিয়ে করার মেয়েরাই শুধু বুঝবে। আফসোস শেষ করে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে নেয় মৌনি। মুহিব ওকে উদ্দেশ্য করে বলল, 5 মিনিটের মধ্যে পার্কিং লনে যেন পাই, আমি ওয়েট করছি।
পারবো না, আমি একাই সিএনজি করে চলে যাব। পিছু ঘুরে না তাকিয়ে সোজা উপরে নিজের কক্ষে যায় মৌনি। বেশ কিছুক্ষণ সময় লাগিয়ে সাজগোজ করে তৈরি করে নিজেকে। পৌষ মাসের প্রথম সপ্তাহ। হালকা কুয়াশার চাদর ঢেকে রেখেছে শহরের রাস্তাঘাট। সকাল 9:45 হলেও রোদের তেজ নেই। হালকা হাওয়া ঠান্ডা মিশ্রণ ছড়িয়ে পড়েছে। গাছের ডালে জমে থাকা শিশিরের কণা সূক্ষ্ম রোদে ঝলমল করছে, আর রাস্তায় পড়ে থাকা পাতাগুলোকে আর্দ্রতার আভা দিয়ে উজ্জ্বল করে তুলছে। মৌনি জানলা দিয়ে দেখল, এও দেখল সাদা রঙের প্রাডো গাড়ির সাথে এক পা ঠেস দিয়ে ফোন স্ক্রল করতে থাকা মুহিবকে। দেখেই মুখ বাঁকালো। মনে মনে দুটো গালি দেয়। মৌনির কত স্বাদ, কলেজের ইয়াং হ্যান্ডসাম ফিজিক্স লেকচারের বউ হিসেবে তাকে সবাই আলাদা নজরে দেখবে, একটা ভাব নিয়ে থাকবে সে। কিন্তু খারস ব্যাটা মৌনির সেই স্বাদে জল ঢেলে দিচ্ছে। মৌনি নিচে যায়, জানে এখন না করলে রাম ধমক খাবে। এমনিতেই ইচ্ছে করে রাগে রাগে 5 মিনিটের জায়গায় 25 মিনিট পার করে এসেছে সে। হিলের আওয়াজ কানে যেতেই চোখ তুলে তাকায় মুহিব। মৌনির গায়ে টপস, লেডিস জিন্স, ওড়নাটা গলার সাথে পেঁচানো, কিছু চুল মাথার ওপর পেঁচিয়ে খোপার মতো করা, বাকি চুল দুই কাঁধের ওপর দিয়ে টেনে রাখা। মুহিব কিছু পল বনে তাকিয়ে দেখল, পরপর বলল, বাহ, যেভাবে সেজেছিস আর হিলের খটখট আওয়াজ তুলে আসছিস, মনে হচ্ছে জাম্প শোতে হাঁটছিস। সূক্ষ্ম খোঁচা মেরে বলল মুহিব। মৌনি তো ওর দৃষ্টি আকর্ষণ করতে ইচ্ছে করেই হিলের শব্দ তুলে হেঁটেছিল। সাজগোজ করতে ভালোবাসে মৌনি, তবে আজ মুহিবকে রাগাবে, দেখাবে। তার দিকেও কত ছেলে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে, কতজন নোটের নাম করে গল্প জুড়তে চায়। এরপর দেখবে মুহিব কতদিন মৌনিকে সবার সামনে বউ বলে পরিচয় না দিয়ে থাকতে পারে। মৌনি উত্তর না দিয়ে গাড়ির দরজা খুলে ভেতরে বসলো। মুহিব ড্রাইভিং সিটে বসতে বসতে প্রশ্ন করল, চাদর কই? ওয়ার্ম ক্লোথ গায়ে দিসনি যে, ঠান্ডা লাগছে না? 2 হাত বুকে ভাঁজ করে দৃষ্টিজোড়া সামনে রেখে বলল মৌনি, লাগবে না, আমার শীত করছে না। দিনের বেলা ওসব ওয়ার্ম ক্লোথস দরকার হয় না আমার। আমার রক্তে হিমোগ্লোবিন বেশি, শীত অতটা করে না। কিছু মেয়েরা কনকনে শীতে কাঁপতে কাঁপতে রাস্তায় বেরোয়, তবুও শীতের কাপড় পরিধান করবে না। তুই হলি সেই কোয়ালিটির মেয়ে। মৌনি আড়ালে ভেংচি কাটল। গাড়ি যাচ্ছে পিচঢালা রাস্তা দিয়ে। মৌনি হঠাৎ বলে উঠল, আজ নতুন স্টাইলে চুল বেঁধেছি, খেয়াল করেছ? মুহিবের থেকে উত্তর না পেয়ে মৌনি নিজেই বলল, চাইনিজ ড্রামা থেকে এই স্টাইলে চুল বাঁধা ফলো করেছি। এটার নাম দিয়েছি চাইনিজ স্টাইল। মুহিব ঘড়িটা কিঞ্চিৎ ঘুরিয়ে তাকালো, বলল, আমার কাছে মনে হচ্ছে বেদেনি স্টাইল এটা। তার বাঁধা চুল নাকি বেদেনিদের মতো হয়েছে। না, এটা মানা গেল না। মৌনি জ্বলে উঠে চেঁচিয়ে বলল, তুমি ইনডাইরেক্টলি আমাকে বেদেনি বললে, তাই না? হুম, হেয়ার স্টাইলটাকে। সারা রাস্তা রাগে ফোঁস করতে থাকলেও একটাও টু শব্দ করে না মৌনি। তবে কলেজ গিয়ে মুহিবের অপছন্দীয় কাজগুলো সুন্দর করে করতে থাকে। ছেলে ফ্রেন্ডসদের সাথে মাঠে গল্প, ক্যান্টিনে নিজের ট্রিট দেয়, আড্ডার পসরা সাজিয়ে নেয়, তারপর সেলফিও তোলে। মুহিবকে দেখিয়ে সে করল। ফেরার সময় মৌনি আগেই চলে আসে, জানে একসাথে আসতে গেলে গাড়িতেই রাগ ঝাড়বে মুহিব। মুহিব বাড়িতে আসার পর রুম থেকে আর বেরোয়নি মৌনি। রাতের খাবার পর্যন্ত খেতে নিচে যায়নি। বড় মা এসে সে শরীর খারাপ কিনা চেক করে গেলেন। মৌনি এটা ওটা বলে ম্যানেজ করে নেয়। বছর 2 আগে দীর্ঘদিন ক্যান্সারে ভুগে মারা গেছে মৌনির মা। বড় আপার বিয়ে হয়েছে, বাবা ব্যবসায়ী, ব্যবসা নিয়ে ব্যস্ত তিনি। বড় মা ছোট থেকে আদর করত খুব। মা না ফেরার পর থেকে তো আরও আদর যত্নে আগলে রাখেন। মাসখানেক আগে
বড় বাবা হুট করে ঘরোয়াভাবে নিজের একমাত্র ছেলের সাথে মৌনির আকোজ সারে। আপু অস্ট্রেলিয়া থেকে ছুটি কাটাতে আসলেই বড়সড় করে বিয়ের আয়োজন করা হবে। ঘড়িতে রাত্রি 12টা ছুঁই ছুঁই। মৌনি ঘরের দরজা সব সময় খোলা থাকে। বিছানায় শুয়ে ফোন স্ক্রল করছিল সে। এমন সময় ভেজানো দরজাটা আলগোছে ফাঁক করে কেউ একজন মৃদু গলা খাঁকড়ি দেয়। মৌনি ঘাড় ঘুরিয়ে দেখে ধরফড়িয়ে উঠে বসল। তুতলিয়ে বলল, তুমি? পা দিয়ে দরজা ঠেলে এক হাতে নব ঘুরিয়ে দরজা লক করে দেয় মুহিব। দুই হাত আড়াআড়িভাবে বুকে ভাঁজ করে বাম পাটা দরজায় ঠেস দিয়ে দাঁড়ালো। মৌনি ভয়ে ঢোক গিলল। ভেবে নেয় কলেজ থেকে একা এসেছে, তারপর কলেজে একের পর এক অবাধ্যতা করেছে, সেই জন্য নিশ্চিত এখন অনেক বকা শুনতে হবে। মুহিব এগিয়ে গিয়ে বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। মৌনি আশ্চর্যের চরম সীমায় পৌঁছালো। মুহিব বলল, একলা রুমে প্রচণ্ড শীত করছে, ঘুম আসছিল না। চট করে মনে পড়ল পাশের রুমটায় হিটার আছে, যার কিনা শীত টিত কিছুই লাগে না। আজকের রাতটা পরীক্ষা করে দেখি মৌ, তোর কথা সত্যি নাকি মিথ্যা। একটা কুশন কোলের ওপর তুলে নেয় মৌনি। ঝটিতে বলল, আমি তো মজা করে বলেছিলাম, যাও আমি ঘুমাবো, ডিস্টার্ব করলে বড় মাকে ডাকবো। ডাক? বারণ করেছে কে? মা জিজ্ঞেস করলে কি বলবি মৌ? বরের শীত করছিল বলে একসাথে থাকতে চেয়েছে, তাই তুই রাগ করে ডেকেছিস, এটা বলতে পারবি তো? হাতের কুশন মুহিবের গায়ের ওপর ছুঁড়ে মারল মৌনি। সেটা সুন্দর করে দুহাতে ক্যাচ করে নেয় মুহিব। মৌনি ঝাঁঝালো স্বরে বলল, তুমি একটা অসভ্য, এখন আমার রুম থেকে বেরিয়ে যাও তো। অনুষ্ঠান করে সবাইকে জানানোর আগে তোমার আমার রুমে আসা নিষেধ, বুঝলে? বিছানায় কনুয়ের উপর ভর দিয়ে হাতের তালুতে মাথা রেখে কাত হয়ে মৌনির দিকে তাকায় মুহিব। বলল শান্ত স্বরে, তখন তো তুই আমার রুমেই শিফট হবি। এক মুহূর্তে থেমে পুনরায় বলল, তোকে কাজিন বলে পরিচয় দিয়েছিলাম বলে তোর খুব রাগ হয়েছিল না? আচ্ছা মৌ, তোকে যদি সরাসরি আমার বাচ্চার মা বলে পরিচয় করিয়ে দিই তাহলে কেমন হবে? গুড আইডিয়া না? বিষয়টা ধরতে মৌনি তড়িৎ গতিতে বলল, বাজে আইডিয়া। যেইভাবে কলেজে ছেলে ফ্রেন্ডদের সাথে আজ হেসে হেসে সেলফি তুলছিলিস, এর শাস্তি একটাই, 6 মাসের মধ্যে ওরা তোকে দেখেই জিজ্ঞেস করবে বাচ্চার বাবাকে। বলতে বলতেই লাইট নিভিয়ে দেয় মুহিব। মৌনি চমকে যায়। পরপর টুপ করে শক্ত করে দুটো চুমু খেয়ে বলল মুহিব, ঘুমিয়ে পড়, গুড নাইট। সমাপ্ত।